আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন ক্যামেরার অসাধারণ একটি কাজ, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি চাইলে যে কারো গোপনে আপনি ভিডিও করতে পারবেন, সে কোনোভাবেই বুঝতে পারবে না। যেমন আমি আপনাদেরকে একটি গল্প বলি। আমি বান্ধবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে বান্ধবীর সাথে আমার দেখা হলো। তো আমি তাকে বললাম যে দেখো আমি তোমাকে একটা ভিডিও করি। তখন সে বলল না, আমার কোনো ভিডিও করা যাবে না। তখন আমি বললাম আমার মোবাইলটা দিয়ে একটু ফেসবুক চালাও, তোমার অনেক ভালো লাগবে। তখন সে বলল দাও মোবাইলটি দাও, আমি একটু ফেসবুক চালাবো। তখন তাকে আমি মোবাইলটি দিলাম, সে ফেসবুক চালালো। আধা ঘন্টা চালার পর তখন আমি বললাম যে আমার মোবাইলটি আমাকে দিয়ে দাও। তখন আমার মোবাইলটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি তখন তাকে ভিডিওটি দেখালাম যে আমি তাকে ভিডিও করেছি। তখন সে কিন্তু অবাক হয়ে গেল এবং সে কিন্তু মাথায় হাত দিয়ে বসলো যে এটা কিভাবে সম্ভব, মোবাইলটি ছিল আমার হাতে, তাহলে আমার ভিডিও এখানে কিভাবে হলো। সে কিন্তু অবাক হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু যে কারো ভিডিও কিন্তু আপনি গোপনে করতে পারবেন, সে কোনোভাবেই বুঝতে পারবে না। সে আপনাকে ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু আপনি তাকে চাইলে ভিডিও করাতে পারবেন। সে তার ভিডিও সে নিজেই করবে, সে কিন্তু বুঝতেই পারবে না। তো এটা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে আগে ছোট্ট একটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। এই যে গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনে আপনাকে যেটা লিখতে হবে সেটা লিখবেন XS ক্যামেরা। এখানে দেখেন XS ক্যামেরা, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশনের লোগো থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আগে আপনি ইনস্টল করে নেবেন। এটা কিন্তু একটা ক্যামেরা। তারপর আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা, অ্যাপটার নাম হচ্ছে ক্যামেরা XS ক্যামেরা। তো আপনি কি করবেন, ক্যামেরা এই অ্যাপটার উপর ক্লিক করে দেবেন। এই অ্যাপটির উপর ক্লিক করে দেওয়ার পর একটু এইভাবে আনবেন। এভাবে আনার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং, আপনি স্টার্ট রেকর্ডিংয়ের উপর ক্লিক করে দেবেন। স্টার্ট রেকর্ডিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখন এই যে এখানে দেখবেন নিচের দিকে সেটিংস, তো আপনি সেটিংসের উপর ক্লিক করে দেবেন। এই সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখতে পারবেন প্রাইভেসি সেটিংস। এই প্রাইভেসি সেটিংসের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি সেভ অ্যান্ড গ্যালারি আপনি এই যে এটা অন করে দেবেন। এই যে উপরের দিকে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনি প্রিভিউ, মিনি প্রিভিউর উপর ক্লিক করবেন। তারপর এখানে এই যে নিচেরটা দিয়ে দিবেন নাথিং। দিয়ে দেওয়ার পর এখানে কি করবেন, আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এখানে আর কোনো কাজ নেই। তারপর আপনি চলে আসবেন ব্যাগে আসার পর এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস। এই ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক ক্যামেরা নিতে ভিডিও করতে যাচ্ছেন না ফ্রন্ট ক্যামেরা ভিডিও করতে যাচ্ছেন, সেটা আগে সিলেক্ট করে দিবেন। তো আমি ফ্রন্ট ক্যামেরায় দিলাম। ফ্রন্ট ক্যামেরা দেওয়ার পর এখন এখানে ভিডিও কোয়ালিটি আছে, সব কিছু আছে। তো আমি এগুলো করব না, যা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখন আপনি আবার ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে এই যে ক্যামেরা স্টার্ট ক্যামেরা, আপনি এই লেখাটার উপর টাচ করে দিবেন। এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এরপর আপনাকে গ্রান্ট পারমিশন দিতে হবে, অর্থাৎ অ্যাপের পারমিশন দিতে হবে। তাহলে আপনি এই যে গ্রান্টেড এর উপর ক্লিক করবেন। তারপরে হুইচ ইউজিং দ্য অ্যাপস এই লেখাটার উপর টাচ করে দেবেন। তারপর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন অ্যাপটা আসবে। এখানে অ্যাপটাকে খুঁজে বের করতে হবে। এই যে অ্যাপের উপর খুঁজে বের করার পর অ্যালাউ ডিসপ্লে ওভার দিস অ্যাপস, এটাকে ওপেন করে দিতে হবে, অর্থাৎ এটা পারমিশন দিতে হবে, অ্যাপের পারমিশন দিতে হবে। তো অ্যাপের পারমিশনটা দিয়ে দেওয়ার পর এখন কিন্তু কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। তারপর এখন আপনি কি করবেন, এই যে এখান থেকে স্টার্ট ক্যামেরা, আপনি স্টার্ট ক্যামেরার উপর টাচ করে দিলেন। স্টার্ট ক্যামেরার উপর যখন টাচ করে দিবেন তখন কিন্তু এখানে স্টার্ট ক্যামেরা কিন্তু হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে আপনি যাকে ভিডিও করতে যাচ্ছেন তাকে ফেসবুক চালাতে দিলেন, ইউটিউব চালাতে দিলেন, সে ইচ্ছা মতো তার ফোনে যা কিছু সে দেখতেছে, কিন্তু সে কিন্তু নিজেও জানে না তার কিন্তু ক্যামেরা হচ্ছে, তাকে ভিডিও করতেছে, এই ফোনটা কিন্তু তাকে ভিডিও করতেছে, সে কিন্তু নিজেও জানে না। আর এক কথায় দেখা যাচ্ছে আপনি যদি সামনের কাউকে যদি ভিডিও করতে চান তাহলে আপনি এখানে ব্যাক ক্যামেরা দিয়ে রাখলেন। দিয়ে রাখার পর তার সামনে আপনি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, আপনার এক কথায় আপনার ফোনে যা কিছু আপনি তাই ব্যবহার করবেন, যা কিছু করতে পারেন। এদিকে কিন্তু কী করবে, এই ফোনটার কিন্তু ক্যামেরাটা তাকে ভিডিও করে নিচ্ছে। সে যদি ফোন ক্যামেরা দেন তাহলে তার মুখটাকে ভিডিও করে নিচ্ছে, আর যদি ব্যাক ক্যামেরা দেন তাহলে সাইডের মানে সামনেরটাকে ভিডিও করে নিচ্ছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, যে দেখায় এখানে আমি ফেসবুক চালাচ্ছি, সাপোজ আমি এখানে ফেসবুক চালাচ্ছি, এখানে ফেসবুকে চলে আসলাম, আমি ফেসবুক চালাচ্ছি। এখন কিন্তু এখানে কিন্তু আমাকে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু ভিডিও করে নিচ্ছে, অর্থাৎ মোবাইলটা কিন্তু আমাকে ভিডিও করে নিচ্ছে। কীভাবে নিচ্ছে, যেমন আমি এখন চলে আসবো আবার এই যে ক্যামেরাতে, এই যে ক্যামেরাতে চলে আসলাম। ক্যামেরাতে চলে আসার পর এই যে এখানে আবার যেখানে স্টার্ট ক্যামেরা দিয়েছিলাম সেখানে স্টপ ক্যামেরা, এই যে এখন দেখেন স্টপ ক্যামেরা করে দিলাম, স্টপ হয়ে গেল, অর্থাৎ ক্যামেরা স্টপ হয়ে গেল। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড, এই যে রেকর্ড, যে আপনি যে ভিডিওটা করলেন সেটা বের করার জন্য এই যে রেকর্ডের উপর টাচ করবেন। তারপর দেখেন এই যে এখানে ভিডিওটি
দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে। এখন যদি আমি এই ভিডিওটির উপর টাচ করি, এই দেখেন স্টার্ট ক্যামেরার উপর যখন টাচ করে দিবেন তখন কিন্তু এখানে স্টার্ট ক্যামেরা, ঠিক আছে, দেখেন ভিডিওটি কিন্তু হয়ে গেল। এখন যাকে আপনি ভিডিও করবেন সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে আমার ভিডিও হচ্ছে, মোবাইলটি আমাকে ভিডিও করছে সেটা সে কিন্তু বুঝতে পারবে না। আপনি যদি ফোন ক্যামেরা দিয়ে রাখেন সেও কিন্তু বুঝতে পারবে না যে আমাকে সে কেউ ভিডিও করতেছে। যখন আপনি তো মোবাইল চালাচ্ছেন, আপনি ফেসবুক দেখতেছেন, আপনি ইউটিউব চালাচ্ছেন, এখানে যে ভিডিও হচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এটা কিন্তু একটা ক্যামেরার অসাধারণ একটি কাজ, যেটা সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে তাকে কেউ ভিডিও করতেছে। যেমন আমি একটা ভিডিও শুরুতে গল্প শুনালাম, তাকে আমি এইভাবে ভিডিও করেছিলাম, সে কিন্তু অবাক হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরা শিখতে পারে আর জানতে পারে। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।